বন্ধুরা, প্রচণ্ড গরমে শরীরকে জীবাণুমুক্ত করতে আজ আমি বানিয়ে নেব অত্যন্ত উপকারী একটি নিম সাবান। নিম সাবানটা এতটা অথেন্টিক এবং অর্গানিক ওয়েতে তৈরি করা হয়েছে যে একবার ব্যবহার করার ফলেই আপনারাই বুঝতে পারবেন যে এটা কতটা উপকারী শরীরের জন্য। বন্ধুরা, ইদানিং তো খুব গরম পড়েছে, তো এই গরমে আমাদের শরীর বারবার ঘেমে যাচ্ছে, সেই সাথে র্যাশ, চুলকানি, ঘামাচি ইত্যাদি সমস্যায় ভুগছি আমরা প্রায় প্রত্যেকেই। খুব সহজেই কিন্তু সমস্যা থেকে আমরা সমাধান পেতে পারি এই একটি নিম সাবান তৈরি করে। ভীষণ উপকারী এই নিম সাবান খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই এই নিম সাবান। প্রথমেই দেখে হয়তো মনে হতে পারে, আরে এটা কিভাবে তৈরি করলো। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই নিম পাতা সাবানটা বাড়িতে তৈরি করেছি। তো প্রথমে আমি ফ্রেশ কিছু নিম পাতা একটি বাটিতে নিয়ে নিলাম ধুয়ে নেওয়ার জন্য। এখন আমি একটি মিক্সিং জারে নিম পাতাগুলি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিম পাতাগুলোকে পেস্ট করে নেব। এটাকে খুব বেশি জল দিয়ে বেশি একটা লিকুইড করা যাবে না, ঠিক এরকম ঘন করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর এখন আমি একটি ছাঁকনির সাহায্যে নিম পাতার পেস্টটাকে ছেঁকে নিচ্ছি। এই নিম পাতার পেস্ট বেশি হলে কোনো প্রবলেম নেই, তবে খুব বেশি পেস্ট দেওয়া যাবে না। বন্ধুরা, আপনারা এদিকে খেয়াল রাখবেন যাতে সাবানের লিকুইড থেকে নিম পাতার পেস্টটা যেন একটু কম হয়। তো বন্ধুরা, আমি এখন এখানে একটি গ্লিসারিন সাবান নিয়েছি। এটাকে একেবারে গুঁড়ো করতে হবে, এর জন্য আমি একটি গ্রেটার ব্যবহার করছি। তো আমি এখন সাবানটাকে গুঁড়ো করে নিলাম। এখন সাবানের গুঁড়োটাকে একটি বাটির মধ্যে নিয়ে নিলাম। তো এই গ্লিসারিন সাবান কিন্তু ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে, সেই সাথে আমরা মুখেও ব্যবহার করতে পারবো এই গ্লিসারিন সাবানটা নিলে। এখন আমি সাবানটাকে নিয়ে গরম জলের উপরে খুব সাবধানের সাথে বসিয়ে দিলাম। কোনোভাবে যাতে এই বাটির মধ্যে জল না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটা হালকা হাতে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যেন খুব দ্রুতই গলে যায়। গলে গেলে আমি এখানে দিয়ে দেব সেই নিমের পেস্ট। নিমের পেস্টটা দিয়ে খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, জাস্ট মেশানো পর্যন্ত আমি অপেক্ষা করব। নিম পাতার পেস্টটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল। আপনারা ইচ্ছে করলে এখানে 2 বা 3টে ক্যাপসুল দিতে পারেন। ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। মোটামুটি আমার উপকরণ দেওয়া শেষ। বাটিগুলির মধ্যে এখন আমি অলিভ অয়েল তেল মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে ভেসলিন, নারকেল তেল যে কোনো একটা মেখে নিলেই হবে। বন্ধুরা, এতে করে মিশ্রণটা জমে যাওয়ার পর খুব সহজেই উঠে আসবে। এখন আমি মিশ্রণটাকে গরম থাকা অবস্থাতেই বাটিতে ঢেলে নিচ্ছি। এখন উপরে যে একটু ফেনা ফেনা মতো দেখা যাচ্ছে সেগুলি এখন আমি একটি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। বন্ধুরা, যদি আপনাদের কাছে সাবানে মোল্ড থাকে তাহলে মোল্ডে ঢেলে নেবেন, আর যদি না থাকে তাহলে আমার মতো বাটিতে ঢেলে নেবেন। তো এগুলো আমি এভাবে রেখে দেবো প্রায় 2-3 ঘন্টার জন্য। যদি ফ্রিজে রাখা হয় তাহলে খুব তাড়াতাড়ি জমে যাবে, আর যদি বাইরে রেখে দেই তাহলে 2-3 ঘন্টার মতো লাগতে পারে, আবার আরেকটু বেশিও লাগতে পারে। তবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তাড়াতাড়ি জমে যাওয়ার জন্য। যেহেতু আমি ভিডিও করব তাই তাড়াতাড়ি দেখানোর জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে আমার এই নিম পাতার সাবানটা জমে গেছে। একটুও নরম ভাব নেই, একদম সাবানের মতন তৈরি হয়ে গেছে আমার এই নিম সাবান। তো আমি এখন একটি ছুরির সাহায্যে চতুর্দিকে ছাড়িয়ে নিয়ে একটু ধাক্কা দিলে কিন্তু এটা উঠে আসবে। যেহেতু আগে থেকে এখানে আমি অলিভ অয়েল তেল মেখে রেখেছিলাম, তো হয়ে গেছে আমার এই 3টে সাবান। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমার সাবানটি দেখতে। আমি একেবারে আপনাদের সামনে হাত ধুয়ে দেখাচ্ছি যে এটা আসলে সাবানের মতো ফেনা হয় কিনা। আমি এই নিম পাতার উপকারিতা যতটুকু জানি সেটাই আমি এখন আপনাদেরকে জানাবো। এই নিম সাবান খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করে, এটা আমরা প্রত্যেকেই জানি। নিম পাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী। পিম্পল, ব্র্যাকের যাদের ত্বকের অনেক বেশি তৈলাক্ত ত্বক, তারা কিন্তু খুব সহজে এই নিম সাবান ব্যবহার করলে এই সমস্যা থেকে দূর হতে পারবেন। এছাড়াও এখন প্রচণ্ড গরম, অতিরিক্ত শরীর ঘেমে যাওয়া রয়েছেই। এই ঘেমে যাওয়া রোধ করতেও কিন্তু নিম সাবান বিশেষভাবে কার্যকরী। এছাড়াও আমাদের শরীর এই অতিরিক্ত ঘেমে যাওয়ার জন্য যে জীবাণু হয় সেই জীবাণুগুলো মেরে ফেলতেও সাহায্য করে এই নিম সাবান। তো বন্ধুরা, আমি আপনাদের সামনে হাত ধুয়ে দেখাচ্ছি কতটা কার্যকরী। আর এখন প্রচণ্ড গরম, শরীর চুলকানি, র্যাশ, ঘামাচি ইত্যাদি সমস্যা প্রায় আমাদের প্রত্যেকেই হচ্ছে। আপনাদের যেখানে যেখানে চুলকানি হবে সেখানে সাথে সাথে এই সাবানটা দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন মুহূর্তের মধ্যে আপনার চুলকানি ভাবটা একদম কমে যাবে। আর হ্যাঁ, এই নিম পাতা সাবানটা কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করে তুলবেন।